সাভারে আসলে ঘটেছে একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। এই ঘটনার পেছনে কারা জড়িত এবং কেন এই হত্যাকাণ্ড হয়েছে তা এখনো জানা যায়নি। ভাই ভাই আমারে মাইরেন না ভাই, আমারে বাঁচান। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন এবং এলাকার নিরাপত্তা জোরদার করার জন্য আরে আজ আমি শের, কতদিন পর তোর সাথে দেখা। এই কদিন তোরে ছাড়া সময়টা ভালো কাটে নাই রে। ভাই, আপনারা ছাড়া আমাদেরও ভালো লাগে নাই ভাই। এরপর থেকে যেখানেই যান আমাদের নিয়ে যাবেন। আরে সব জায়গায় কি তোদের নিয়ে যাওয়া যায় নাকি? যাই হোক, নিয়ে যাবেন আপনি। কখন কি হয়ে যায় আপনার তা তো আর বলা যায় না। আচ্ছা ঠিক আছে। আর শোন, লতিফ আইছিল, লতিফের জমিটা নিয়ে কি যেন ঝামেলা হয়েছে, তুই একটু দেখিস তো। আচ্ছা ভাই, আমি কালকে গিয়ে বিষয়টা দেখবনি। ঠিক আছে, যা, আর সাবধানে থাকিস। আরে ভাই, এত কাহিনী করার কি আছে? আপনারা তো আপনার জমির ন্যায্য মূল্যটা দেওয়া হচ্ছে, তাই না? দেখো, আমি একবার বলছি না যে আমার জমিটা বিক্রি করব না। আপনি এই জমিটুকু দিলে পরে এখানে একটা কারখানা হইব, আর এখানে এই এলাকার মানুষগুলোও কাজ করতে পারবো। একটু বোঝার চেষ্টা করেন। আমার এত জ্ঞান দিতে আইসো না, আমি খুব ভালো করেই জানি এগুলো সবই তোমাদের ধান্দা। আর তোমরা এখান থেকে যাও তো, নয়তো আমি এখনই পুলিশ খবর দেবো। আরে সালা, বারবার খালি পুলিশ পুলিশ করে। ভাই, গুলিটা কিন্তু আপনার ঠিক এদিক দিয়ে গেছে। এইখানে লাগতে কিন্তু বেশি সময় লাগবে না। আর এই জায়গায় যদি লাগা যায় তাহলে কিন্তু আপনার কোনো পুলিশ ভাবে কোনো কিছু করতে পারবো না। এবার কিছু বুঝতে পারছেন? ভাই আমি বুঝতে পারছি ভাই। কি ব্যাপার? সেই তখন থেকে দেখছি হা করে তাকায় আছে। কি এমন চিন্তা করে? দেখি তো একবার। কি ব্যাপার ভাই, কয়দিন ধরে দেখতেছি আপনি কেমন অন্য মানুষ খেয়ে গেছেন? কাহিনী কি ভাই? কিছু না রে, এমনি। তাহলে কি হয়েছে আপনার? আমি তো কিছুই বুঝতেছি না। আরে বললাম তো তেমন কিছু না। আর যেটা হয়েছে ওইটা তুই বুঝবি না। এমন কি হইতে পারে যেটা আমি বুঝতেছি না? কি হইতে পারে, কি হইতে পারে, কি হইতে পারে? এইবার বুঝতে পারছি। ভাই, আপনার দিলে তো কেউ টোক্কা দিল নাকি ভাই? সত্যি বলতে শুধু টোকাই দেয় নাই, ওই মাইয়া তো আমার পুরা দিলটাই দখল করে নিছে। কি কন ভাই, সত্যি কইতাছেন? যাক, উপর আল্লাহ এতদিনে আপনার দিকে তাকাইছে, আর আমিও একটা ভাবি ভাবু। কিন্তু ভাই, এই মায়াবী নারীটা কে? ওই দিন যে জমি দখল করার সময় মেয়েটারে দেখলাম না। আচ্ছা, ওই মেয়েটা। খোঁজ লাগা। ঠিক আছে ভাই, আপনি কোনো টেনশন নিয়েন না। আমি 1 ঘন্টার ভিতরে সব খবর এনে দিতেছি।
ভাই ভাবি আসতেছে। ওই তাড়াতাড়ি কর, একটা মাল বের করতে এত সময় লাগে? ও ভাই করতেছি। ওই চলো চলো মাল দে। ভাই সুভাষ আসতেছে, আমি গেলাম। এই 3 4 5 এই লন ভাই 5টা হয়ে গেছে। কিরে তোরা এখানে কি করস? না ভাই কিছু না। কিছু না মানে? না মানে হইছে কি ভাই? কিরে তোর হাতে দেশি আর এইগুলো এখানে রাখার পারমিশন পাইলি কই তোরা? পারমিশন কই পেলাম, এটা কি তোরা কইতে হবো? আমারে কইতে হবো না মানে? ওই থাম। আপনি ওদের বলছেন এখানে মাল রাখতে? হ্যাঁ বলছি তো, কি হয়েছে? আপনারে না ওইদিন বললাম এলাকার আর এগুলা সাপ্লাই টাপ্লাই দিয়েন না। তোর জন্য কি আমার ধান্দা বন্ধ রাখবো নাকি? তোদের কাজটা দিছিলাম, তুই কাজটা করস নাই, তাই আমি কাজটা আকরামরে দিছি। কিন্তু ভাই এইগুলো কোনো কিন্তু না, যা তুই তোর কাজে যা। কি হলো, যা। যাচ্ছি ভাই। আর তোদের না বলছি সুভাষের কাছ থেকে সবসময় দূরে থাকবি। হ ভাই, আমরা যখন আসছিলাম এখানে তখন কেউ ছিল না। হুট করে সুভাষ ভাই কোত্থেকে বাড়ি চলে আসলো কিছু বুঝি নাই। এখন হাসান যদি আমাকে না নিয়ে আসতো তাহলে তো তোরা সবগুলো এখানে মারা পড়তি। এখন থেকে ওর থেকে সবসময় সাবধানে থাকবি। আর কই মালগুলা কই, দেখা তো। এই যে ভাই লন। কিরে এমন হাফাইতেছস কেন? ভাই ভাবিরে দেখলাম এদিক দিয়ে আসতেছে, পিছনে ঘোরাঘুরি আর ভাল লাগে না। এলন আজকে ফুল নিয়ে আইছি, ভাবিরে আজকে আপনার মনের কথাটা বলেই দেন। আজকে ভাবির সামনে যাবেন, ডাইরেক্ট প্রপোজ করবেন, দেখবেন কি ভাবি আপনার প্রেমে ফিদা হয়ে গেছে। ভাই ভাবি তো চলে যাইতেছে। রাও, আমি আসতেছি। ভাই ভাই থামেন, ভাবি যে আগে এদিকে আসতেছে, জানি না কপাল কি আছে। আমরা থাই নামে গেলাম। বান্টি দাঁড়া, আমি যাবো তো। হ্যালো, কি ব্যাপার, কি সমস্যা আপনার? কিছু না। ইদানিং আপনি আমার পিছু পিছু আসতেছেন কেন বলুন তো? বল সুভাষ, মনের কথাটা বল। আসলে প্রথম দেখায় আপনার মায়ায় পড়ে গেছি, তাই। দেখেন, আপনার এই ফালতু কথাগুলো শোনার মতো সময় আমার কাছে নাই। আর শোনেন, এভাবে আপনি আমার পিছু পিছু আসবেন না, আশেপাশে লোকে দেখে অনেক খারাপ বলে। কে কি বললো, কে কি ভাবলো, ওইটাই সুভাষ দেখে না। আপনারা অনেক ভালো লাগে,
সারা জীবনের সঙ্গী হতে চাই আপনার। আই থিঙ্ক আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আপু চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। নিতু, ওই এদিকে আয়। এইভাবে বাদ দেখেছিলাম, না ভাই, তাহলে বাদছস কেন? ভুল হয়ে গেছে ভাই। এই, তোর এখানে যাওয়ার জন্য নিয়ে আসছি? হ্যাঁ, তোর কত বড় সাহস, তুই আমার এলাকায় এসে আমার কাছে থাপ্পড় মারস? আরে তোর যদি এখানে মাইরা পুইতাও রাখি না, তোরে কেউ দেখতে আসবো না। কিন্তু আমি তোরে মারবো না, কেন জানস? কারণ আমি তোর ভালোবাসি। বুঝোস না কেন? নিতু, অনেক ভালোবাসি তোমার। একটা বার কর না, বিয়া করবা আমারে? ভালো তো আমিও তোমারে অনেক বেশি, কিন্তু আমি এই অন্ধকার জগতে জড়াতে চাই না। তুমি যদি সত্যি আমারে ভালোবেসে থাকো তাহলে ভালো হয়ে যাও। ভালো তো আমিও তোমারে অনেক বেশি, কিন্তু আমি এই অন্ধকার জগতে জড়াতে চাই না। তুমি যদি সত্যি আমারে ভালোবেসে থাকো তাহলে ভালো হয়ে যাও। তুই যা বলতেছস সব কি চিন্তা ভাবনা কইরা বলতেছস, নাকি প্রেমে অন্ধ হয়ে গেছস? না ভাই, আমি ভেবেচিন্তে সবকিছু বলতাছি। অনেক তো দৌড়াইলাম, এবার সুন্দর একটা জীবন দরকার, যেখানে এই অন্ধকার জগতের কোনো ছায়া থাকবে না, শুধু থাকবে মায়া। আর সেইখানে শান্তিতে 2টা মুহূর্ত নিঃশ্বাস ফেলতে চাই। ঠিক আছে, যা, তুই যা ভালো মনে করিস তাই কর। দোয়া করবেন ভাই। এই আকরাম, এদিকে আয়। ভাই একবার কন অগ দুটারে ফালাই দেই। না না, তোর কিছু করতে হবে না, তুই শুধু এই মেশিনটা রাখ। যা, এখন তোরা যা। কি ভাই, তোমার ভাই কখন আসবে? এভাবে আর কতক্ষণ দাঁড়ায় থাকবো?
ভাই তো বলছিল আর 2 মিনিটের মতো লাগবে। কেন এত লেট করতেছে? ওই তো ভাই চলে আসছে। আচ্ছা, আপনারা কথা বলেন, আমি পাশেই আছি। কি ব্যাপার নিতু, তুমি এইখানে আসছো? ছোটর কাছে সবই শুনলাম, তারপর ভাবলাম যে মানুষটা আমার জন্য সবকিছু ছেড়ে দিল তাকে কষ্ট দেওয়া ঠিক হবে না, তাই আসতে বাধ্য হলাম। হ্যাঁ, আমি তো বাইরে বলে দিছি আমি আর ওইসব কাজে কখনোই যাব না। নতুন করে একটা কাজও ধরছি আমি, এই জন্য আসতে একটু লেট হয়ে গেল। ছোট না বললে তো আমি জানতামই না তুমি এখানে আসো। তারপর এখন কি করতে চাও? আমি তো ভাবছি তোমার নিয়ে দূরে কোথাও চলে যাব, যেখানে তোমার আর আমার ছোট্ট একটা সংসার হবে, আর ওইখানে এই অন্ধকার জগতের কোনো ছায়াও আসতে পারবে না। কি থাকবা না? থাকবো। তুমি এটা কি করলা নিতু? আমি এটা করতে চাই নাই, তুই আমারে করতে বাধ্য করছস। মানে মনে আছে 8 এপ্রিল ঠিক কি হয়েছিল? দরকারের সময় কাউরে পাশে পাওয়া যায় না। যাদের উপরে ভরসা করে এখানে আসলাম তারা এখন ফোন ধরছে না। আচ্ছা, এত টেনশন করার দরকার নাই। এখানে আমার একটা ফুপির বাসা আছে, দেখি কিছু করতে পারি কিনা। তুমি এখানে একটু দাঁড়াও, আমি এই ফুপির সাথে কথা বলে আসি। যখন আমি ফুপির বাসা থেকে আসলাম, এসে দেখি তোরা আমার প্রিয় মানুষটাকে মেরে ফেলেছিস। আর তখন থেকে আমি প্রতিজ্ঞা করেছি তোকে আমি নিজের হাতে মারবো। তুমি আসলে যেমনটা ভাবতেছো ওই দিন তেমন কি সরি ভাই, আপনি আমারে মাফ করে দিন। আপনি তো জানেন আমি মেশিনের জন্য সবকিছুই করতে পারি। হ্যাপি জানি ভাই। ভাবি, আপনি তো মস্ত বড় এক ভুল করে ফেলাইছেন। আসলে সেদিন খুনটা আমরা করি নাই। ভাই ভাই আমারে মাইরেন না ভাই, আমারে বাঁচান। ভাই ছুরিটা উঠে ফেলেন, হয়তো বাঁচতে পারে। আয় আয় ভাই, লোকটা তো মারা গেল। আশেপাশে কেউ দেখার আগে চলেন আমরা পালাই দেখি। আপনি তো আমাদেরকে এখনই ভাবছেন। যাকগে, এক কাজ ভালোই হয়েছে, বাইরে তো ফালাই দিছি, এবার আপনার পালা। রেডি হন ভাবি, মরার জন্য। তুমি আমার নিয়ে যাই ভাবো না কেন নিতু, বিশ্বাস করো আমি তোমারে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি।